ডাকসু নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস সহ 9টি পদে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা ভূমিধস জয় পেয়েছেন। মাত্র 3টি পদ হাতছাড়া হয়েছে তাদের। এমনকি ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটিও জিতেছেন শিবির মনোনীত প্রার্থী। শিবিরের সাদিক কায়েম যে পরিমাণ ভোট পেয়েছেন তার নিকটতম 5 জন প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোট যোগ করেই তাকে একমাত্র হারানো সম্ভব ছিল, তাও মাত্র 109 ভোটের ব্যবধানে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রী উমামা ফাতেমা, যিনি স্বতন্ত্র ঐক্যজোটের ভিপি প্রার্থী ছিলেন, এরা দুইজন এই নির্বাচনকে প্রহসন উল্লেখ করে বর্জন করার ঘোষণা দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। আসলেই কি নির্বাচনটি প্রহসনের ছিল, নাকি ভালো একটি নির্বাচন হয়েছে? স্বাগতম আলাপের নতুন ভিডিও সিরিজ নিউজ অ্যান্ড নয়েজে। আমি আহারার হোসেন, আর আমার সঙ্গে আছেন নুরাবনী। অবনী, কেমন আছো? ভালোই আছি। আজকে তোমাকে ভালো দেখাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে অবনীর সম্পর্কে একটু বলি। আমি এবং অবনী আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হতো না। আর অবনী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এবং অবনী, তুমি তো ডাকসুর ভোটার, ভোট দিয়েছো? দিয়েছি। কালকে তো ক্যাম্পাসে গিয়েছিলে, কেমন ছিল? ক্যাম্পাসে দেখলাম যে ভালোই ভোটার ছিল প্রথম দিকে, শেষ পর্যন্ত হয়তো বা বিভিন্ন কারণে ভোটার সংখ্যা একটু কমে গিয়েছে, কিন্তু প্রথম থেকে হয়তো বা বোঝা যায়নি প্রথম থেকে যে এরকম একটা টার্ন আউট। তুমি ভোট দিয়েছো কাকে? তা তো আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, ভোটটা গোপন থাকাই ভালো। অবনী, নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই নির্বাচনে মোট 12টি হচ্ছে যে ডাকসুর সম্পাদক পদের মধ্যে 9টিতে তারা জিতেছে এবং একরকম তারা ভূমিধস জয় পেয়েছে। যেটা শুরুতেই বলছিলাম যে এত ভোট তারা পেয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সব ভোট যোগ করলেই একমাত্র তাদের কাছাকাছি যাওয়া সম্ভব বা সামান্য অতিক্রম করা সম্ভব। 9টি পদের ছাড়া বাকি 3টি যে পদ, এর মধ্যে সেই 3টি পদ স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে, আর 9টি প্রধান পদ হচ্ছে ছাত্র শিবিরের প্রার্থীরা জিতেছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস, এদের প্রার্থীরাও একটি পদেও জেতেনি। বামপন্থী ছাত্রদের যে সংগঠনগুলো আছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, তারা একজোট হয়ে নির্বাচনে লড়াই করছিল, তারাও একটি পদেও জেতেনি। একটি হিসাব করছিলাম যে সাদিক কায়েম, তুমি যদি দেখো আজকে সাদিক কায়েম তার ফেসবুকে সকালবেলা স্ট্যাটাস দিয়েছে, আলহামদুলিল্লাহ। সাদিক কায়েম 14,042টা ভোট পেয়েছে এবং তার নিকটতম 5 জন প্রার্থীর ভোট যদি ধরি, ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি 5,708টি ভোট পেয়েছেন। শামীম হোসেন 3,883টি ভোট পেয়েছে। উমামা ফাতেমা, খুব পরিচিত একটি মুখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ছিলেন, তিনি মুখপাত্র ছিলেন। উমামা ফাতেমা মাত্র 3,389টি ভোট পেয়েছেন। আব্দুল কাদের 1,103টি ভোট পেয়েছেন। তাসনিম আফরোজ ইমি, তিনি হচ্ছেন বামপন্থী ছাত্র জোটগুলোর ভিপি প্রার্থী, তিনি মাত্র 68টি ভোট পেয়েছেন। এই 5 জনের ভোট যোগ করলে 14,151টি ভোট হয়, আর সাদিক কায়েমের ভোট হচ্ছে 14,042টি। মানে মাত্র 100 কয়েকটা ভোটের ব্যবধানে, 109টি ভোটের ব্যবধানে হয়তো তারা পরাজিত করতে পারতেন সাদিক কায়েমকে, যদি তারা সবাই একজোট হয়ে নির্বাচন করতেন। তো এটাকে একটা ভূমিধস বিজয় বলা। সাদিক কায়েম এত ভোট কিভাবে পেল? আসলে জিনিসটা বলতে গেলে গত বছর থেকে জিনিসটা একটু সাডেন ছিল। আমার যেটা মনে হয়, এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে যেসব স্টুডেন্ট, এই প্রচারণার সময়, ডাকসুর প্রচারণার সময় সাদিক কায়েম এবং ওনার দলের অন্যান্য মানুষজন তারা এই জুলের চেতনাটাকে নিজেদের পক্ষে এবং অন্যান্য দলের বিপক্ষে ব্যবহার করতে পেরেছে। যারা শিবির করে না তারাও সাদিক কায়েমকে ভোট দিয়েছেন তুমি বলছো? হ্যাঁ, আমার যেটা মনে হয় যে একটা সময় এসে অনেকেই হচ্ছে তাদের মাইন্ড চেঞ্জ করেছে। আর আরেকটা যেটা ব্যাপার, যেটা আসলে আমি কখনো ভাবিনি যে আমার বলতে হবে, আমরা দেখতে পাচ্ছি মেয়েদের হলগুলোতে অনেক বেশি, মেয়েদের হলগুলোতে সাদিক কায়েম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। হ্যাঁ, এবং তাকে ধরাছোঁয়ার বাইরে। এটা কেন আসলে? হ্যাঁ, বলো। এটা আসলে আমার যেটা মনে হচ্ছে, আর আমি যেটা দেখলাম যে আপনি দেখবেন প্রচারণার সময় এরকম অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, মিমস হয়েছে, যে মেয়েদের হলে যখন সাদিক কায়েম যাচ্ছে প্রচারণার জন্য, তখন সবাই জোর করে আসতেছে যে একটা সেলফি তুলবে তারা, তারপর ভাইয়া ভাইয়া করে ডাকাডাকি করছে। ইটস লাইক তাদের মধ্যে এক ধরনের ফ্যাসিনেশন আছে। আই থিঙ্ক আই শুড কল ইট এ ক্রাশ অন সাদিক কায়েম অ্যাট দিস পয়েন্ট। তো
অনেকে আছে এরকম যে তার প্যানেল সম্পর্কে কিছু জানে না, হিস্ট্রি সম্পর্কেও কিছু জানে না, অ্যান্ড তার প্যানেলের প্রিন্সিপালস কি, তার ম্যানিফেস্টোতে কী লেখা ছিল, দে ডিডন্ট কেয়ার অ্যাবাউট ইট, বাট তাও তারা ভোট দিয়েছে শুধুমাত্র এই ক্রাশটারই জন্য, আই গেস আই ক্যান সে দ্যাট। তোমাকে কি কেউ এরকম বলেছে যে আসলে সাদিক কায়েমের প্রতি তার ক্রাশ আছে, তাকে দেখতে ভালো না, লাগে, সে কিন্তু একটা হ্যান্ডসাম ছেলে, এই জন্য তাকে ভোট দেবে? আমাকে হয়তো বা সরাসরি কেউ বলেনি, কিন্তু আমি যখন টিএসসিতে বসতেছি কথা বলতে, আড্ডা দিতে ফ্রেন্ডদের সাথে, তখন আশেপাশে তো অনেকেই কথা বলছে, তখন শুনতেছি। তারপর শুধু আমার টিএসসিতে বসা লাগবে না, ইভেন আমি যখন সোশ্যাল মিডিয়া ঘাটতেছি তখনও দেখতেছি যে মানুষজন মিমস, রিলস এগুলো শেয়ার করতেছে তাকে সাদিক কায়েমকে নিয়ে ফ্যাসিনেটেড হয়ে। অনেকে বলেছেন, প্রশ্ন তুলেছেন যে শিবিরের এত ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই, এত ভোট শিবির কোথায় পেল? একটা জিনিস আমরা দেখলাম যে এখন পর্যন্ত হল কমিটিগুলোর রেজাল্ট আসছে না, কিন্তু মনে হচ্ছে যে হল কমিটিগুলোতেও হলের ভিপি এবং জিএস পদগুলোতেও বেশিরভাগ ক্ষেত্রেই শিবিরের প্রার্থীরা জিতে যাবে। হয়তো ফলাফল আসলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। তুমি যেমন বলছিলে মেয়েদের হলগুলোতে অসম্ভব অনেক ভোট পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়তে 18টি হল, একটি মাত্র হল জগন্নাথ হল, সেটি হচ্ছে সেখানে ভিন্ন ধর্মের ছাত্ররা থাকে। এই একটি মাত্র হলেই সাদিক কায়েম কম ভোট পেয়েছেন, মানে ওইখানে তিনি পরাজিত হয়েছেন। বাকি 17টা হলেই সাদিক কায়েম এবং শিবির প্যানেলে যারা জিতেছেন সবাই এগিয়ে থেকেছেন। এখন আজ ভোররাত থেকেই দেখছিলাম বিশেষ করে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থী যেমন উমামা ফাতেমা, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ভোর রাতের দিকে 3টা-4টার দিকে, বয়কট বয়কট, ডাকসু নির্বাচন বয়কট করলাম, সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন, 5ই আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। আবিদুল ইসলাম খান, তিনি ছাত্রদলের ভিপি প্রার্থী, তিনি লিখেছেন পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি, নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। আরেকজন হচ্ছেন শেখ তানভীর বাড়ি হামিম, তিনি হচ্ছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠান উৎসবমুখর পরিবেশে থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। দুজন মানুষ, উমামা এবং আবিদুল ইসলাম, তারা একদম সরাসরি এই নির্বাচনটাকে প্রহসন বলে উড়িয়ে দিচ্ছেন। শেখ তানভীর বাড়ি হামিম, তিনি একেবারে প্রহসন বা সরাসরি বর্জনের কথা না লিখলেও তিনি কিছু অনিয়মের কথা এখানে উল্লেখ করছেন। তুমি মানে এই ব্যাপারে কিছু জানো? আর আমি বলবো যে অনিয়মের ব্যাপার, কিছু অনিয়ম ছিল যার কারণে হয়তো বা হচ্ছে উমামা কিংবা আবিদুল ইসলাম ওনারা বলছিলেন যে এটা প্রহসন হতে পারে। কারণ যেমন একটা দুপুরের দিকে একটা নিউজ এসেছিল এরকম যে রোকেয়া হল যে কেন্দ্রে ছিল টিএসসি, আর হচ্ছে ওমর একুশে হল, কার্জন হল, এই দুইটা হলে যখন শিক্ষার্থীরা ভোট দিতে যাচ্ছে তখন দেখলো যে তাদের ব্যালট পেপারে অলরেডি সাদিক কায়েম আর হচ্ছে যে ফরহাদ, এই দুইজনের পাশে টিক চিহ্ন দেওয়া। তো তখন এটা নিয়ে যখন কথাবার্তা হয় তখন ওখানে যে পোলিং অফিসার ছিল তাকে তখন আমি গেসিং প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু এটা তো একটা ইস্যু, দুইটা কেন্দ্রে ধরা পড়েছে, দ্যাট মিনস অন্যান্য কেন্দ্রে থাকলেও থাকতে পারে। তাহলে আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি তখন আমি এই জিনিসটাকে কনসিডার করলাম না কেন, যে আসলে কি এরকম কিছু হয়েছে কিনা, আসলে কি কারচুপি হয়েছে কিনা, এটা একটা ছিল। আর আমি আরেকটা জিনিস দেখলাম যে সামিনা লুৎফা ম্যাম একটা প্রেস কনফারেন্স, সামিনা লুৎফা মানে হচ্ছেন শিক্ষক নেটওয়ার্কের যিনি, যারা গতকালকে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, এবং কি বলেছেন সামিনা লুৎফা? উনি একটা জায়গায় বলেছিল এরকম যে যেসব পোলিং অফিসারগুলো কাজ করেছিল সবগুলো কেন্দ্রে সবাই কিন্তু একইভাবে দায়িত্ব পালন করেনি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কি ভোটের ক্ষেত্রে চিরকুট নিয়ে যেতে পারবো কিনা ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটাররা, কিংবা প্রার্থী কি কেন্দ্রে ঢুকতে পারবে কি পারবে না। 8টা কেন্দ্রে এমন ছিল যে একটাতে এরকম ছিল যে নিয়ম পারবে না, আবার কিছু কিছু কেন্দ্রের প্রার্থী ঢুকতে দিচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মানে কেন্দ্রের চিরকুটও নিতে দিচ্ছে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে বলতেছে যে নেওয়া যাবে না, এমন একটা ব্যাপার ছিল। আরেকটা উনি যেটা বললো আমার কাছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হলো সেটা হচ্ছে যে এই যে পোলিং অফিসারদেরকে যে নিয়োগ দেওয়া হলো তাদেরকে কী প্রক্রিয়া নিয়োগ দিয়েছে সেটা বারবার উনি নির্বাচন কমিশন আর প্রশাসনকে জিজ্ঞেস করেছে, কিন্তু তিনি এর কোনো উত্তর পায়নি। অবনী, আবিদুল ইসলাম বা উমামারা যে প্রশ্ন তুলেছেন প্রহসনের নির্বাচন, এখন এই নির্বাচনটা প্রহসনের কিনা সেই প্রশ্নটা সেই প্রার্থীরা তুলেছেন যারা পরাজিত হয়েছেন, এবং পরাজিতদের সাথে বিজয়ীর ভোটের ব্যবধান এত, এবং এই পরিমাণ ব্যবধান তৈরি করতে
যে ধরনের ভোট ট্রিকিং এবং যে ধরনের প্রহসন করা দরকার সেটা কতটা হয়েছে, আসলেই সেটা প্রহসন ছিল কি না, আসলেই সেই পরিমাণ ভোট ট্রেকিং হয়েছে কি না। তুমি কয়েকটা অনিয়মের কথা বললা, সেই পরিমাণ অনিয়ম দিয়ে এই এই এত ব্যবধান তৈরি করা যায় কি না সেটা নিয়ে একটা প্রশ্ন করাই যায়। আজ এ পর্যন্তই নিউজ অ্যান্ড নয়েজ। আবার দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে আলাপ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো ও সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট নিশ্চিত করে নিন।